না না, আপনি নামাজে দাঁড়াবেন, আপনার কাপড় পাক হওয়া দরকার। ও দাদাজিরা ভাইরা, আপনি বাড়িতে বলে গেলেন আপনার গিন্নিকে আমার কাপড়গুলো একটু ধুয়ে দেবেন। ও দাদাজিরা ভাইরা, আপনার কাপড় হয়তো বা না পাক, সে হয়তো জানে না, আর জানলেও কাপড় পাক করতে জানে না। ও দাদাজিরা, একটু দয়া করে বলবেন, কাপড় যদি না পাক থাকে ওই অবস্থাতে নামাজে দাঁড়ালে কি নামাজ হবে? নতুন কাপড়, ভালো কাপড়, আপনি দেখছেন ভালো, পাক নেই, বলে শরীর পাকের সাথে সাথে তো কাপড়টাও পাক, তাই না? ছেলেদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, মেয়েদের গোটা বডিটা। এখানে কোনো মস্তানি খাটতে না, সে বাড়িতে পড়েন আর মসজিদে পড়েন, জামাতে পড়েন আর একা একই পড়েন। কোন মহিলা যদি মনে করে ঘরের ভিতরে পড়ছি, মাথায় কাপড় না থাকলে, পিঠে কাপড় না থাকলেও নামাজ হয়ে যাবে, ধারণাটা ভুল না ভুল? এমন কথাও বলা রয়েছে, মেয়েরা কেরাত করবে, তার পাশে দাঁড়িয়ে থাকা স্বামী সন্তানও যেন না শুনে। लड़की की आवाज भी सतरे औरात हैं। কথা বুঝছেন আমার? ও আল্লাহর বান্দা মনে রাখুন, ও ভাইরা আমার, আমি যে হাদিস পড়ে আপনায় ওয়াজ করতে শুরু করেছিলাম, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, তোমরা নামাজে দাঁড়ানোর আগে নিজেকে পবিত্র করে নেবে, কারণ আমি দয়ার নবী বলছি, তোমরা যদি অপবিত্র থাকো তাহলে তোমাদের নামাজ আল্লাহর শাহী দরবারে কবুল হবে না। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে মিসগাইড করতে চাইছি না, বরং আপনাকে বোঝাতে চাইছি, মিয়া খুব গভীরভাবে মনে রাখতে হবে, আপনার শরীর পাক রয়েছে, আপনার কাপড়ও পাক রয়েছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে কিছুই পড়তে পারেন